আমার ক্ষেত্রে একটু ব্যাপারটা অন্যরকম ছিল। আমাকে ১ম যেদিন জিজ্ঞাসাবাদ করে, সেদিন অনেকগুলি লোকের সামনেই আমাকে জিজ্ঞাসাবাদ করে। তা ১ম এ আমাকে যে বসায় বলে যে, "চা খাবেন?" তো আমি বললাম যে, "হ্যাঁ, চা খাবো।" তো তারা বলল যে, "আপনি কেন ফেসবুকে সরকারের বিরুদ্ধে লেখেন?" আমি বললাম যে, "দেখেন, আমি তো এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের কৃষি, এই আমি যেহেতু এগ্রিকালচারিস্ট, আমি এদেশের মানুষের নিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি লিখি। সেটা সরকারের পক্ষে যাক আর বিপক্ষে যাক। আমি জাস্ট এই কতটুকু কথা বলার প্রেক্ষাপটে তাদের একজন আমাকে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারল। আমার কানের এখানে বরাবর। আমি সম্ভবত সামনে একটা টেবিল ছিল, আমার চোখ বন্ধ, আমি ঠিক বলতে পারবো না। ওই টেবিলের মধ্যে আমি পড়ে গেলাম। আমি দীর্ঘ ১৯ দিন গুম ছিলাম। তো আমাদের ঘুমের মধ্যে ওই রাতে ১ম রাতটা ছিল একটা ভয়াবহ অবস্থা। এরপরে বাস, ডলার এই পাঠটা আমাকে দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে শুরু করছে। ১ম দিন তারা লাঠি দিয়া খুব করলো, আর খুব সম্ভবত কাঠের কিছু একটা দিয়ে আঙ্গুলের এখানে দিয়ে আমার চাপ দিত। বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতেছিল যে, যেমন ফেসবুকের আমার বিভিন্ন আইডির আমার পাসওয়ার্ডগুলি নিয়ে এক এক করে, এটা লেখা কেন লিখলেন, এটা কী জন্য লিখলেন, বিভিন্ন বিষয়। এটা প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কেন লিখলেন, এটা প্রেসিডেন্টের বিরুদ্ধে কেন লিখলেন, প্রেসিডেন্ট একটা জায়গাতে আমাদের দেশে অনেকগুলি খুনিকে মাফ করছে, সেক্ষেত্রে আমি ওইটার বিরুদ্ধে কথা বলছি যে এত দাগি খুনিকে কেন মাফ করলো। অর্থাৎ জেনারেল আজিজ আহমেদের ভাইদের বিষয়টা কি তখন সামনে আসলো। তো আপনি কি সেইটা নিয়ে লিখছিলেন? হ্যাঁ, আমি সেটা নিয়ে লিখছিলাম। তো জিজ্ঞেস করলো যে এটা কেন লিখছেন, প্রেসিডেন্ট একজন সম্মানিত ব্যক্তি, আপনি কেন এটা নিয়ে লেখা লিখলেন। তখন আমি বললাম যে এটা তো তারা তো স্বীকৃত খুনি এবং তারা এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ। তো আমি দেশের নিরাপত্তার জন্য আমি এতটুকু বলার সাথে সাথে ওইখানেই তারা একজন কি জানি বলল, ওইখানে ভিতরে সবাইকে মামা বলে সম্বোধন করতো। এটা হলো আরেকটা রূপ, কেউ কাউকে নাম ধরে ডাকতো না, বলতো যে একজন বলল যে মামা ইলেকট্রিক বলে না, ওরা বলছে যে কানে ক্লিপ নিয়ে আসে। তো আমাকে কানে ক্লিপ পরানো হলো, 2 কানে ক্লিপ পরায় বোধহয় 15-20 সেকেন্ড ইলেকট্রিক শক প্রথম দিনে। আমি সেন্সলেস অবস্থায় পড়ে গেলাম। এরপর ওই মাটিতে থাকা অবস্থায় তারা একজন বুট দিয়ে আমার হাতের তালুর উপরে একজন মেলে রাখলো, আর কেউ একজন লাফাচ্ছিল। আমি চিৎকার করে কাঁদলাম। তখন বলল যে তোর সারা জীবনে লেখার স্বাদ মিটাই দিব। মানে আপনার হাতের উপরেই ক্ষোভ ছিল বেশি? হ্যাঁ, হাতের উপরে তারা বুট দিয়ে লাফাচ্ছিল। মানে এই হাত দিয়ে লেখেন? হ্যাঁ, এটা ইলেকট্রিক শকের পর আমি খুব সম্ভবত 15-20 মিনিট অজ্ঞান ছিলাম।
জ্ঞান ফেরার পর আমি দেখি আমার হাতের উপরে এই অবস্থা। ওদিন রাতে আমাকে প্রচণ্ড রকম ওরা একটা পর্যায়ে আমি শুয়ে গেলাম যে না, হয়তো এটাই আমার নিয়তি ছিল, আল্লাহ হয়তো এইভাবেই নিয়তি রাখছে। আমি তাদেরকে বললাম যে আমার কিছু জিজ্ঞাসা করার থাকলে বলেন। বোধহয় রাত তখন অনেক রাত হয়েছে। ওরা একটা পর্যায়ে আমাকে উঠিয়ে একটা চেয়ারে বসালো, আবার বসায় বলল যে আপনি তো জিয়া রহমানের আদর্শ বিশ্বাসী, মাওলানা ভাসানীর আদর্শে বিশ্বাসী। তো আমি আসলে মাওলানা ভাসানী এবং জিয়া রহমানের আদর্শ নিয়ে প্রায় বিভিন্ন কথা বলতাম। তো আপনি এই যে আদর্শে বিশ্বাসী, সরকারের সমালোচনা করতে হবে, আপনি কি দেশের পরিস্থিতি বুঝেন না? তখন আমি আসলে ওই সময় থেকে আমি চিন্তা করছি আর কোনো কথা বলবো না, কারণ কথা বললে অত্যাচার, মানে একটা প্রতিবাদ করলে অত্যাচার। আমি তারা একবার বলল যে আপনি জিয়া রহমানেরকে নিয়ে কবিতা কেন লিখলেন? তাকে তো নিয়ে কবিতা লেখার বিষয় না। তখন আমার জিনিসটা আমার কাছে খুব কষ্ট মনে হয়েছে। আমি বললাম যদি শেখ মুজিবকে নিয়ে কবিতা লেখা যায়, জিয়া রহমানকে নিয়ে কেন লেখা যাবে না? এটা আপনি বলেছেন তাদেরকে? হ্যাঁ, বলছি। এই বলাটা আমার জন্য একটা বড় কাল হয়ে গেছিল। কেমন? এরপর তারা গণপিটুনি যেটাকে বলে, বসা অবস্থায় আমাকে একজন দূর থেকে এসে বোধহয় লাথি মারল, আমি পড়ে গেলাম। আসলে এই ঘটনাগুলি বলতে গেলে আমি ট্রমাটাইজড হয়ে যাই। এই মেমোরি খুব কষ্টের। আমি 19 দিন ঘুমিয়ে 1 ঘন্টা যে কষ্টগুলি অনুভব করছি তা আমার সারা জীবনেও কোনোদিন কষ্ট করি নাই। আমি বাবার একমাত্র ছেলে ছিলাম। আমার বোনরা সবাই দেশের বাইরে থাকে, তারা দেশের বাইরে সেটেল এবং ভালোভাবে সেটেল। তারা অনেক অনুরোধ করছিল যে তুমি চলে আসো। তারা স্ব ক্ষেত্রে, একজন ডাক্তার অস্ট্রেলিয়াতে, একজন 2 বোন আমার কানাডাতে, তুমি আমাদের কাছে চলে আসো। আমি দেশ এবং দেশের জন্য এবং এই দেশে কিছু এগ্রিকালচার এবং কৃষি নিয়ে কিছু করতে চাই বলে আমি দেশে পড়েছিলাম। আমি পারতাম এ দেশ ছেড়ে চলে যেতে, কিন্তু তা করি নাই। আমি চেষ্টা করছি।